মান মান মারে উলান মার বেশ মরাই কেন রে শালা কিস্তির মাস্টার আইতে ভাই একটা মরিছে হাসান ভাই হ্যাঁ কিস্তির মাস্টার আইতে কাম সারিছে রে এই সময় কিস্তির মাস্টার এলো এ বউ ওগুলা থো কাম সারিছে মাস্টার বলে আলছে কি যন্ত্রণা মাস্টার বলে চলে আলছে তাড়াতাড়ি এগুলো সরা এ বাবা মাংস আনতে তোর মাস্টারই তো কিস্তি না দে মাংস আনবা বলি অ্যাক্টিং তাড়াতাড়ি শুরু কর কোন এলাকার থাকি কোন বাড়ি ঘরে কোন এলাকার কিস্তি মিস্তি দি এই হাসানে রাখো জানো এর জন্য আমার বাড়িতে তো অশান্তি এই যত সমস্যা তোর কারণে কি হচ্ছে মানে প্রতি সপ্তাহে তুই এই টাকা দিছো বলে প্রতিদিন আসা লাগবে তোর কিস্তি দিবে ভাই কিস্তি লিসেন তো কিস্তি তো দেওয়া লাগবে ভাই কিস্তি দিছো বলে তো প্রতিদিন আসা লাগবে লিসি দিমু তো ভাই আজকে আজকে কিস্তি দেন না ভাই আজকে কিস্তি দেন না ভাই কালকে আসবো ভাই কালকে আসবো তুই 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 হারসকের সামনে থেকে হাঁট আমার তুই কিস্তি আজকে দিয়ে পারবো তুই তুই হাঁট তো তুই ভাই ভাই আজকে না কিস্তি নাই দেন ভাই ওই ভাই অন্য দিন নেবো ভাই 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 না ভাই জিনিসটা দেন ভাই 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 One day later. আবার কিস্তি লিবা ওরা কি বাড়িতে আছে বাড়ি তো আছে ওরা মায়ের লেগে গন্ডগোল লেগে চুলা চাকি ভেঙে ফেলিছে ভাত আন্দা বাগের খাওয়া হতো না কিস্তির টাকা কোথায় দিবি কিস্তির টাকা কি পাবো না এই কিস্তির টাকা এরা দিচ্ছে না আমার বসও খুব গেলাচ্ছে আমাকে মারিতে কালকে এরাও মারিছে কিস্তির যদি এবার টাকা তুলবার না পারি আমাকে চাকরি থেকে বের করে দেবে ভাই যে কি কাজ করে খাওয়া লাগবে কিস্তির টাকা দিলে মানুষ যাচাই করে কিস্তির টাকা দিতে হয় এখন তুমি মরলেও ভালো বেচলেও ভালো কিস্তির টাকা এখন কিভাবে নিবেন লাও তোমার বস কিভাবে পুরাই দিবেন তোমার আমি কিস্তি দেওয়াও জ্বালাত পড়ে গেছি কি করবো যাও এক জায়গা ঘুরি খাওয়া কালকে মারিছে আজকে আবার কিস্তির কথা আর করেন না কিস্তির জ্বালা খুব বড় জ্বালা আল্লাহর কিস্তির জ্বালায় এখন লবণের প্যাকেটও ফুরিয়ে গেছে রে কি একটা যন্ত্রণা কিস্তির টাকা ইয়া করবো না বাজার করবো কি এক বিপদ আজকে আবার দেখতে মাস্টার আসছে পানি দেবো না কি করবো কদিন তাড়াতাড়ি পালা মাস্টার আসতে তাড়াতাড়ি হ্যাঁ কিস্তি মাতাল গেল গেল পালাস না তোরা পালাস না ঘর চাবি দে ভাই কেউ আছে হাসান ভাই ভাই আছে কি রে তালা ঝোঁকিতে ভাই কেউ নাই নাকি এ হাসান ভাই যে লোকজন রান্না চলতে আছে কি রে ভূতে রান্না করে কি রে শালা মাংস রান্না লোকজন গেছে থেকে আজকে মনে হয় কেউ নাই আমার দেখে মনে হয় পালাচ্ছে রান্না বান্না ঠিকই তুলে দিছে আমাকে দেখাই পালাচ্ছে বাড়ির চাবি দিয়ে এখনই পালাচ্ছে আমাকে দেখতে ভাই পালাচ্ছে আমাকে দেখাই পালাচ্ছে আজকে মাংস খায় গা যাও কিস্তির টাকা দেওয়ার পর থেকে আমি মাংস খাই 2 বছর থেকে আমি মাংস খাইনি যেই দিনই আসি সেই দিনই টাকা নাই মারামারি করে আমার ধরে মারে না 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 মেনে নিমুই না আমি আজকে ওই মাংস খাইয়া গা যাবো কতদিন ওর টাকা দিয়ে ওরাই ভালো খায় আমি খারাপ খাই ওরকে কিস্তির টাকা আমার বেতনের থেকে সুদ করি আর 2 days later. কি হয়েছে চলো দেখি কোন সদস্যের বাড়ির কি সমস্যা স্যার স্যার বাড়ি এখানে স্যার বাড়ি এখানে স্যার চলেন স্যার স্যার চলেন আপনার সদস্যের বাড়ি স্যার এখানে আসেন স্যার স্যার চলেন দেখি কি সমস্যা স্যার আমি প্রায়
2 মাস যাবত ঘুরেছি স্যার, এরা প্রতিদিন আমার পিটে স্যার, এরা আমার সাথে কি অভিনয় করে স্যার, কিস্তির টাকা দেয় না স্যার। কেন? আমাদের তো সদস্যদের নিয়ম আছে না? স্যার এরা কোনো নিয়ম মানে না স্যার, এরা কোনো চলেন টাকাই দেখি। দেয় না স্যার। দেখি চলেন কি সমস্যা দেখি। আপনার তো আমি বুঝেছি স্যার খুব সমস্যা। চলেন স্যার। ঠিক আছে আসেন স্যার, দেখি। স্যার, লুকিয়ে ধরা লাগবে স্যার। আজকে তো দরজা খোলাই আছে, কারা বাড়িতে আছে? ও হাসান ভাই, হাসান ভাই, স্যার ভিতরে যাওয়া লাগবে, উপায় নাই। না ভিতরে যাওয়া হবে না, ভিতরে একজনের বাসায় কি যাওয়া সম্ভব? কি বলেছেন স্যার, এরা মানুষ এরকমই, ভিতরে না গেলে পাবেন না, মনে আরেকটা দরজা দিয়ে পালিয়ে চলে যাবে। আসেন দেখি ভিতরে কি হয়েছে। আসেন স্যার, আসেন। ও হাসান ভাই, স্যার আসেন স্যার, আসেন স্যার। চলেন দেখি কি অবস্থা। ও ভাবি, ভাবি খাওয়া বসেছেন, আজকে বড় সারক লিয়ে আলছি, কিস্তির টাকা না লিয়া যাবো না। কিস্তির টাকা তো দেওয়াই যাবে, আপনি আসছেন যখন খাওয়া দাওয়া করেন, বসেন। না ভাবি খাওয়া দাওয়া করা যাবে না, এটা ম্যানেজার আলছে, ম্যানেজার মেলা কাম আছে, ম্যানেজার লিয়ে চলে যাবে, টাকাটা দেন আমরা চলে যাবো। দেখেন দিন দেখেন দেখালেন, চলেন অফিসে যাওয়া লাগবে। ম্যানেজারে খুব তারা যাওয়া লাগবে, টাকাটা দেন। খাওয়ার সময় যখন আসছেন খাওয়া দাওয়া করে টাকা দিব, খাওয়া দাওয়া যে করেন তারপরে টাকা দিব। সাহেব চলেন খাওয়া দাওয়া করি, সকাল থেকে খুব খিদা লাগিছে, চলেন খাওয়া দাওয়া করি, টাকা তো দিবেই। না চলেন। স্যার খাওয়া দাওয়া করা যাবে না স্যার, খাওয়া দাওয়া আমার একটা রুল সেট নাই স্যার। না আমার খুব ক্ষুধা লাগিছে, আজকে আমি খাবো। খাবার পরে তো টাকা দিতে চাচ্ছি, আমাদের সমস্যা কি? চলো আমরা খাওয়া দাওয়া করি। না স্যার, না স্যার, আসো ভিতরে আসো, না স্যার, খাওয়া দাওয়া করি। না স্যার খাবো না স্যার, খাবো না স্যার, আসো আমরা খাওয়া দাওয়া করবো। না স্যার খাবো না স্যার। বসেন স্যার, বসেন। খাওয়া তো যাই, এত জোর করেছে যখন, রকিবুল সাহেব আসেন বসেন, খাওয়া দাওয়া করি, তারপরে টাকা তো দিতে চাইলো, সমস্যা নেই, আসেন আমি দেখে নিবো বিষয়। স্যার আমি কিন্তু কিছু জানি না স্যার। আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। খায়েন না স্যার, খায়েন না, এটা মানুষ ভালো লয় স্যার। আরে দেখছো না কি সুন্দর করে খাবার দিচ্ছে, আসো আমরা খাই, খাওয়া দাওয়ার পরে আমি তো আসি, বিষয়টা দেখবো, অফিসে যাবো, বড় স্যারের সাথে আমি বুঝে নিবো। আসো তুমি বসো। স্যার কোন যে বিপদ আসবে স্যার, আরে কোনো সমস্যা হবে না, স্যার আমার তো না বাঁচা না যাবে কোনো না। সমস্যা হবে না। আসো আসো, তুমি আমার পাশে বসো, বসে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়ার পর যা হবে আমি দেখে নিবো। না স্যার আপনি খান, আমি খাবো না স্যার। আরে খাও, সমস্যা নেই। না স্যার আমি খাবো না স্যার, আপনি খায়েন না স্যার, খায়েন না। আরে খুব ক্ষুধা লেগেছে, সকাল থেকে প্রচুর কাজ করেছি, আসো তুমি আমার সাথে খাও, তারপরে আমি তো বিষয় দেখিচ্ছি। স্যার খায়েন না স্যার। আচ্ছা তুমি না খেলে না খাও তো আমি খাবো। খান স্যার, আপনি খান। ভাবি খুব ভালো রান্না হয়েছে, খান স্যার। তুমি খাও, খুব ভালো রান্না হয়েছে, খাবো না স্যার, খুব সুন্দর। খান। তোমরা শুধু অযথা ভাবিদের উপরে অপবাদ দাও, ভাবিরা কি সুন্দর রান্না করেছে, ভাবিরা টাকাও দেবে, মনে হয় তোমার মধ্যে সমস্যা। সমস্যা যে কার মধ্যে স্যার পরে বোঝা পারবেন, বাজি কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা আমি খেলাম, কি সমস্যা হয় আমি দেখবো, তোমার খাওয়া লাগবে না, তুমি দাঁড়িয়ে থাকো। স্যার আর কিছু লাগবে? না আর কিছু লাগবে না। রাকিব সাহেব খেলেন না তো, খাবারটা খুব ভালো ছিল। স্যার খান আপনি, খাবো না। আচ্ছা ঠিক আছে, হাতটা ধরে নিব। এই বাড়িতে আমি মার খাইছি, এই বাড়ির খাবার আমি খাবো না। আচ্ছা দেখেছি বিষয়টা। আব্বা মোবাইল দিবি, আমি খাওয়া দাওয়া করেননি এখনো? না বাড়ির দূরে কিস্তির মাস্টার আছে আর মা হলো খাবার দিছে। এই কিস্তি মাস্টার আবার আজকে আলছে, আর অর্ক খাবার দিছে, আমি খেটা খুঁটে সতীর হাটের থেকে সকালবেলা গুস্ত লিয়ে আসে দিন, যে দুপুরে কামত থেকে আসে খামু, আর হামাক না দিয়ে আর বেটাক না দিয়ে মাস্টারও খাবার দিছে। এই মাস্টার কি জ্বালানো শুরু করলো, আর কি দিন আজকে ব্যবস্থা করি। তাই তো কি হচ্ছে আর কি? ভাবি খাবারটা খুব ভালো ছিল, রান্না খুব ভালো হয়েছে, বুঝলেন? তাহলে আমাকে টাকা দেন, আমাকে দেরি হয়ে গেল, চলো রকিম সাহেব যাওয়া যায়, দেন টাকাটা ভাবি, দেন। টাকাটা দেন, আমরা চলে যাই। টাকা সুদাতেন, আমি টাকা দিয়ে সতীর হাটের থেকে মাংস কিনে দিয়েছি, সেই মাংস তোমরা খাইয়া ফুরে ফেললেন, আর টাকা সুদাতেন। এই তুই কখন খাবার দিছে, আমার বেটা খাবার না দিয়ে তুই অর্ক খাবার দিছো। টাকা দিয়া যা আমাকে কিস্তি টাকা লিবেল, তুই টাকা ফেলা, টাকা তুই গুস্ত খাইছো, টাকা খেলা, আমি খাইনি আর বেটা খাইনি, তোরা গুস্ত খাইয়া ফেলছো, টাকা ফেলা কিস্তি কিস্তি তোকে। এ কি হলো রকিম সাহেব, কও দেখি, কি এক সমস্যার মধ্যে আমরা ফেঁসে গেলাম।
কি বলবেন স্যার, খাইছেন আপনি, বুঝেন আপনি, আমার কি? তুমি এসব জানো, আগে বলবে না আমাকে? আর আপনাকে বারবার নিষেধ কি করলাম। সমস্যার মধ্যে পড়ে গেলাম রকিম সাহেব, কও দেখি। সাহেব আমার একটু টাকা পয়সা নেই, তুমি একটু ব্যবস্থা করো, দেখো কি হয়, এখান থেকে চলে দেওয়া লাগবে। আমার কাছে তো আমাদের তো বেশি খুব কিছু- সমস্যা হয়ে গেল, এক খাবার খেয়ে কি এক আমি সমস্যার নিষেধ মধ্যে করলাম পড়লাম। স্যার। ঠিক ভাবি আছে। এদের কয়টা টাকায় ছাড়লো হইতেছে, ভাবি ঠিক কেন ভাবি? চলেন 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 রকিম সাহেব, চলেন। আর আপনার টাকা আমি পাঠাবো। চলেন রকিম সাহেব, চলেন। যাই হোক কিস্তির মাস্টারও বিদায় হলো, টাকাও পয়সা কেন আব্বা যখন খাওয়া দাওয়া হয়নি গুস্ত 100 টাকা হোটেল যে কিছু খাইছিনি ভিভার বাদ দে, গেম খেলা খালি সারাক্ষণই। আর আমার তো কাম হলো আজকে, তাও যাই হোক কিস্তির মাস্টারটাও বিদায় হলো, এই সুযোগে টাকাটাও হলো, বুঝতো না খাওয়া হয় কালকাই যেমনই আবার গাবতলি বাজারত গরু জবে হয়ে মাইকিন করেছে, সমস্যা নেই। মাস্টারও বিদায় হয়েছে, একটা আমার ভালো কাম করেছে, মাস্টারও খাবার দিয়ে